জয় শ্রীকৃষ্ণ। জীবনের এক সময় আসে যখন আমরা থেমে যাই। সবকিছু থাকা সত্ত্বেও এক শূন্যতা আমাদের ঘিরে ধরে। বাইরে কাজ, পরিবার, সম্পর্ক সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে এক অজানা প্রশ্ন প্রতিনিয়ত কাটায় কাটায় খোঁচায়। আমি আসলে কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? সবকিছু পেয়েও কেন আমি শান্তি পাই না? এই প্রশ্নের উত্তর যুগে যুগে অনেকে খুঁজেছেন, কেউ সাধনায়, কেউ জ্ঞানে, কেউ ভক্তিতে। কিন্তু যিনি এই প্রশ্নগুলো চিরন্তর উত্তর দিয়েছিলেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের সেই যুদ্ধে অর্জুনের বিভ্রান্ত মন যখন ভেঙে পড়েছিল, যখন সে অস্ত্র ফেলে বলেছিল আমি যুদ্ধ করব না, তখনই কৃষ্ণ হাসলেন এবং শুরু হলো এক অনন্ত জ্ঞানধারা, ভগবত গীতা। আর সেই গীতার শেষ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ, যেখানে কৃষ্ণ শেষবারের মতো সবকিছু খুলে বলেন। জীবনের মূল রহস্য, কর্মের পরমার্থ, ভক্তির শক্তি, জ্ঞানের আলো এবং মুক্তির পথ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে কর্ম করে মোক্ষ লাভ করা যায়, কিভাবে সংসারের মধ্যে থেকেও নির্লিপ্ত থাকা যায়, আর কিভাবে নিজের ভেতরের অন্ধকার জ্বালিয়ে দিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়া যায়। মোক্ষ সন্ন্যাস যোগ মানে কেবল সংসার ত্যাগী নয়, বরং নিজের ভেতরের অহংকার, আসক্তি, ভয় ও সন্দেহ ত্যাগ করা। যখন মন ঈশ্বরের চরণে সমর্পিত হয়, তখনই মানুষ মুক্ত হয়। এই অধ্যায় ভগবান বলেন, যে আমার মধ্যে প্রেম রাখে, যে আমাকে মনে রাখে, আমাকে ভালোবাসে, আমি তার সর্বদা পাশে থাকি। এই কথাগুলো শুধু ধর্ম নয়, এগুলো জীবনযাত্রার পথ নির্দেশ। আজকের এই কোলাহলময় পৃথিবীতেও যদি কেউ গীতার এই শেষ অধ্যায়টি মন দিয়ে বোঝে, তবে সে বুঝবে শান্তি বাহিরে নয়, শান্তি ভেতরে। আজ আমরা এই ভিডিওতে শোনাবো ভগবত গীতার 18 অধ্যায়ের 25টি গুরুত্বপূর্ণ জ্ঞান, যা শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে দিয়েছিলেন। যে জ্ঞানে ভয় দূর হয়, অজ্ঞানের পর্দা সরিয়ে মন আলোকিত হয়। এই জ্ঞানগুলো শুনলে আপনি বুঝবেন, গীতা শুধু যুদ্ধক্ষেত্রের বই নয়, এটি প্রতিটি মানুষের আত্মার যাত্রাপথ। তাই আসুন, মনকে শান্ত করুন, হৃদয়কে প্রস্তুত করুন, আর প্রবেশ করুন সেই অনন্ত জ্ঞানের সাগরে, যেখানে প্রতিটি শব্দ কৃষ্ণের কণ্ঠস্বর, প্রতিটি শিক্ষা জীবনের চিরন্তন সত্য। চলুন শুরু করি ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগের 25টি দিব্য জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, সন্ন্যাস মানে শুধু কর্মত্যাগী নয়, বরং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ। অনেকেই ভাবে সংসার ছেড়ে দেওয়াই ত্যাগ, কিন্তু কৃষ্ণ বলেন, ত্যাগ মানে নয় পালিয়ে যাওয়া, বরং আসক্তি ও অহংকার থেকে মুক্ত থাকা। যে ব্যক্তি কর্ম করে কিন্তু মনে ভাবে আমি করেছি, আমি সফল, সে আসক্ত। কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে, ফল যাই হোক, শান্ত থাকে, সে সত্যিকারের সন্ন্যাসী। আমরা যখন কাজ করি নাম, টাকা বা প্রশংসার জন্য, তখন কাজের পরও মন ব্যথিত থাকে। কিন্তু যদি কাজ করি কর্তব্য বোধ থেকে, ফলের চিন্তা ছাড়াই, তখন মন হালকা হয়, শান্ত হয়। এটাই গীতার ত্যাগ, অন্তরের মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ত্যাগ আলোকিত, শান্ত এবং মঙ্গলময়, তা সাত্ত্বিক ত্যাগ। যে ত্যাগ অহংকার, অস্থিরতা বা ফলের লোভে করা হয়, তা রাজসিক ত্যাগ। আর যে ত্যাগ অজ্ঞানে করা হয়, কর্তব্য ত্যাগ করে পালিয়ে যায়, তা তামসিক ত্যাগ। বাস্তব জীবনে দেখা যাক, একজন শিক্ষক কষ্ট করে পড়ান, কিন্তু মনে কোনো গর্ব নেই, এ আমার কর্তব্য, এ সাত্ত্বিক ত্যাগ। আর কেউ কাজ করে শুধুমাত্র পুরস্কারের জন্য, আমার স্বার্থ, এ রাজসিক ত্যাগ। কেউ আবার বলে কাজেই করব না, দুনিয়া মিথ্যা, এ তামসিক ত্যাগ। কৃষ্ণ শেখান, ত্যাগের অর্থ হলো সচেতনতা। যে কাজ করে কিন্তু অন্তরে ঈশ্বরকে স্মরণ রাখে, ফলের প্রতি নিরাসক্ত থাকে, সেই মুক্ত। ভগবান বলেন, কোনো কর্ম একা মানুষের দ্বারা হয় না, প্রতিটি কাজের পেছনে 5টি কারণ আছে। শরীর অর্থাৎ কর্মক্ষেত্র, কর্তা, কর্ম সম্পাদক, ইন্দ্রিয় সমূহ, প্রাণ শক্তি বা চেষ্টা শক্তি, ঈশ্বরের ইচ্ছা। এ কথার মানে কি? আমরা প্রায় বলি আমি করেছি, আমি জিতেছি, আমি হেরেছি। কিন্তু গীতার দৃষ্টিতে আমি একমাত্র কর্তা নয়। ঈশ্বরের ইচ্ছা, শরীরের ক্ষমতা, সময়ের পরিস্থিতি সব মিলেই কাজ সম্পূর্ণ হয়। এই জ্ঞান মানুষকে বিনম্র করে তোলে। যে বোঝে আমি একা কিছুই করতে পারি না, সেই অহংকার মুক্ত হয়। যে অহংকার মুক্ত, সে শান্ত হয়, আর শান্তি মোক্ষের পথ। ভগবান কৃষ্ণ কর্মকে 3 শ্রেণীতে ভাগ করেন। সাত্ত্বিক কর্ম, যা কর্তব্য বোধে করা হয়, ফলের চিন্তা ছাড়া, নিঃস্বার্থভাবে। রাজসিক কর্ম,
যা ফল, নাম বা প্রশংসা লোভে করা হয়। তামসিক কর্ম, যা অজ্ঞানে অন্যকে ক্ষতি করে বা নিজের কর্তব্য এড়িয়ে করা হয়। একজন ডাক্তার প্রাণ বাঁচানোর জন্য সেবা করেন, এটা হলো সাত্ত্বিক কর্ম। অন্যজন রোগীর কাছে থেকে মোটা টাকা কামায়, এটা হলো রাজসিক। আর কেউ রোগীকে উপেক্ষা করে বা মিথ্যা চিকিৎসা দেয়, এটা হলো তামসিক। কর্ম কখনো খারাপ নয়, কিন্তু মনোভাব ভুল হলে সেই কর্মের ফলও কষ্ট দেয়। যে কাজ করবে নিঃস্বার্থভাবে, তার মন হবে নির্মল। কৃষ্ণ বলেন, প্রত্যেক কর্মেই প্রকৃত মুক্তি। কৃষ্ণ বলেন, সব মানুষ জ্ঞানী নয় এবং জ্ঞানও তিন রকম। প্রত্যেক জ্ঞান, যা একত্ব দেখে, সব জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করে। রাজসিক জ্ঞান, যা বৈচিত্র্য দেখে, অনেক দেবতা, অনেক দেহ, কিন্তু একত্ব বোঝে না। তামসিক জ্ঞান, যা অজ্ঞান থেকে জন্ম নেয়, ভুল বোঝে, ভুল কাজ করে। ভাবুন, যে দেখে সব প্রাণে কৃষ্ণ বিরাজমান, সে সাত্ত্বিক। যে ভাবে আমি আলাদা, আমি সেরা, সে রাজসিক। আর যে ভাবে কিছুই নেই, ঈশ্বর নেই, সেই তামসিক। এই জ্ঞানের ফল হলো সাত্ত্বিক জ্ঞান মনকে মুক্ত করে, রাজসিক জ্ঞান বেঁধে রাখে, তামসিক জ্ঞান নিচে নামিয়ে দেয়। তাই কৃষ্ণ বলেন, জ্ঞানই মুক্তির চাবিকাঠি, কিন্তু সেই জ্ঞান হতে হবে আলোকিত। ভগবান কৃষ্ণ বলেন, সব কর্মের মধ্যে কর্তা তিন রকম প্রকৃতির হতে পারে, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক কর্তা হলো যিনি কর্ম করেন বিনা আসক্তিতে, অহংকার মুক্তভাবে, শান্ত চিত্তে, ফলের চিন্তা ছাড়াই। তিনি সাত্ত্বিক কর্তা। তার কাজ ঈশ্বরের উদ্দেশ্যে, কর্তব্যবোধে। যেমন একজন ডাক্তার শুধু সেবা করার মানসিকতায় রোগী দেখে, একজন শিক্ষক শিক্ষার্থীর উন্নতির জন্য পরিশ্রম করেন, একজন কৃষক ধৈর্য নিয়ে ফসল ফলান, জানেন ফল ঈশ্বরের হাতে। তারাই সাত্ত্বিক কর্তা। রাজসিক কর্তা হলো যিনি অহংকারে ভরা, আমি করলাম, আমি সেরা, এই ভাবনায় কাজ করেন। তার অন্তরে সর্বদা উদ্বেগ, প্রতিযোগিতা, অস্থিরতা। তামসিক কর্তা হলেন যিনি অজ্ঞানে ভরা, অলস, প্রতারণা প্রবণ, অন্যকে কষ্ট দেন, তিনি তামসিক কর্তা। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে কর্তা ভাবে, সে বন্ধন পায়, আর যে ভাবে আমি ঈশ্বরের যন্ত্র, সেই মুক্তি পায়। অর্থাৎ কাজ করো, কিন্তু কর্তার অহংকার ত্যাগ করো। এই অংশটি গীতার অন্যতম মনস্তাত্ত্বিক শিক্ষা। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের বুদ্ধি ও দৃঢ়তা দুটোই তিন গুণে বিভক্ত। সাত্ত্বিক বুদ্ধি, যে বুদ্ধি বোঝে কি করা উচিত কি নয়, কোন পথ মুক্তির, কোন পথ বন্ধনের। যে বুদ্ধি ভালো মন্দের বিচার করতে পারে, সেটাই সাত্ত্বিক। এই বুদ্ধি মানুষকে ধার্মিক করে তোলে। দুই হলো রাজসিক বুদ্ধি, যে বুদ্ধি সবকিছু ফলের দিক থেকে দেখে, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সুখ, দুঃখ, সেটি রাজসিক। এই বুদ্ধি মানুষকে কর্ম ব্যস্ত রাখে, কিন্তু শান্তি দেয় না। তিন হলো তামসিক বুদ্ধি, যে বুদ্ধি অন্ধকারে ঢেকে গেছে, যা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবে, যা অন্যায়কে ন্যায় বলে, সেই তামসিক। শ্রীকৃষ্ণের বাণী এখানে স্পষ্ট, যার বুদ্ধি সাত্ত্বিক সে আলোর পথে, যার বুদ্ধি তামসিক সে অন্ধকারের গহ্বরে। একইভাবে দৃঢ়তাও তিন রকম। সাত্ত্বিক দৃঢ়তা, মন, প্রাণ ও ইন্দ্রিয়কে স্থির রেখে সাধনা করা, এ দৃঢ়তা মুক্তির। রাজসিক দৃঢ়তা হলো যা কেবল কামনা ও ফল পাওয়ার ইচ্ছায় দৃঢ় হয়। তামসিক দৃঢ়তা, যা অলসতা, ভয়, দুঃখ বা ঘুমে বন্দী। জীবনের বার্তা হলো জ্ঞান ও দৃঢ়তা, এই দুই আত্মার রথের লাগাম। যার বুদ্ধি সাত্ত্বিক, তার পথ আলোকিত, যার দৃঢ়তা বিশুদ্ধ, তার লক্ষ্য নিশ্চিত। ভগবান বলেন, সুখও তিন রকমের, যেমন কর্ম ও বুদ্ধি। সাত্ত্বিক সুখ, যা প্রথমে তিক্ত কিন্তু শেষে অমৃতের মতো, যা সাধনা, আত্মনিয়ন্ত্রণ ও জ্ঞান থেকে জন্ম নেয়। যেমন নিয়মিত ধ্যান, শৃঙ্খলা বা সত্য ভাষণ, প্রথমে কঠিন, শেষে শান্তিময়। দুই হলো রাজসিক সুখ, যা প্রথমে মধুর কিন্তু পরে বিষের মতো, যেমন ভোগ, আসক্তি, নেশা বা অহংকার সাময়িক আনন্দ দেয়, পরে কষ্ট দেয়। তামসিক সুখ হলো যা ঘুম, অলসতা, বিভ্রান্তি থেকে আসে। এ সুখ আসলে সুখ নয়, এটি আত্মাকে নিচে নামায়। যে সকালে উঠে জপ ধ্যান করে, প্রথমে কষ্ট হয় কিন্তু পরে মন শান্ত হয়, সে সাত্ত্বিক সুখে আছে। যে রাতভর নেশা করে, পরদিন কষ্টে ভোগে, সে হলো রাজসিক সুখ। আর যে দিনভর অলসতা করে, দুঃখে ভরে থাকে, সেটা হলো তামসিক সুখ। শ্রীকৃষ্ণের উপদেশ হলো যা আত্মাকে উন্নত করে, তাই সত্যিকারের সুখ। যা শরীরকে আনন্দ দেয় কিন্তু আত্মাকে ক্লান্ত করে, তা কেবলই মায়া। এটি গীতার সবচেয়ে বাস্তবিক শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে নিজের স্বধর্ম অর্থাৎ নিজস্ব কর্তব্য পালন করতে হবে। অন্যের ধর্ম অনুকরণ করলে উন্নতি নয়, পতন হয়। এখানে ধর্ম মানে কোনো ধর্মীয় পরিচয় নয়,
বরং নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য। যেমন একজন শিক্ষক যদি রাজনীতিক হতে চায়, এক শিল্পী যদি ব্যবসায়ী হতে চায়, তারা নিজের স্বধর্ম থেকে সরে যায়, ফল অশান্তি। শ্রীকৃষ্ণ বলেন, নিজের অপূর্ণ ধর্ম পালন করা উত্তম অন্যের পূর্ণ ধর্ম পালন করা চেয়ে। জীবনের শিক্ষা হলো, এই শ্লোক আমাদের শেখায় আত্মসম্মান ও আত্মজ্ঞান। যে নিজের পথ চিনে নেয় সে ঈশ্বরের কাছে পৌঁছায়, কারণ নিজের ধর্মে স্থিত ব্যক্তি কখনো দ্বন্দ্বে পড়ে না। এই শ্লোকটি গীতা হৃদয়, এটি সমগ্র গ্রন্থে চূড়ান্ত নির্দেশ। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ধর্ম, সব ধারণা, সব ভয় ত্যাগ করে শুধু আমাকেই আশ্রয় করো, আমি তোমার সমস্ত পাপ ও দুঃখ দূর করব, ভয় করো না। এখানে কৃষ্ণের কণ্ঠে এক অপার করুণা স্রোত। তিনি বলেন, তুমি ক্লান্ত, তুমি ভ্রান্ত, এসো আমারই কাছে। তার এই আহ্বান শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। জীবনের শিক্ষা হলো, যে মুহূর্তে মানুষ বলে আমি একা কিছুই নই, হে কৃষ্ণ তোমার ইচ্ছাই আমার জীবন, সেই মুহূর্তে তার অহংকার ভেঙে যায় আর শুরু হয় মুক্তি। এই শ্লোকেই মোক্ষ সন্ন্যাস যোগের শীর্ষবিন্দু, যেখানে জ্ঞান, কর্ম, ভক্তি সব এক হয়ে যায় শরণাগতিতে। ভগবান কৃষ্ণ বলেন, যতদিন শরীর আছে ততদিন কর্ম ছাড়া থাকা অসম্ভব, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। অর্থাৎ তুমি যতই বলো আমি কিছু করব না, তবু জীবন তোমাকে কোনো না কোনো কর্মে জড়িয়ে রাখবে, কারণ জীবন মানেই গতি, আর গতি মানেই কর্ম। কিন্তু পার্থক্য এই, একজন সত্ত্বিক ব্যক্তি কাজ করে ফলের আশা ছাড়াই, রাজসিক কাজ করে ফলের লোভে, তামসিক কাজ করে না বা করে অজ্ঞানে। তুমি যদি কাউকে সাহায্য করো শুধুমাত্র মানবিকতার জন্য, সেটি মুক্তির পথ। কিন্তু যদি সাহায্য করো প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেই কর্মই তোমাকে বেঁধে ফেলবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করতে পারো না এমন নয়, করো, কিন্তু মনে রেখো তুমি কর্তা নও, ঈশ্বরই করাচ্ছেন। যে ফলের চিন্তা থেকে মুক্ত সে দুঃখ থেকে মুক্ত, কারণ সুখ দুঃখ উভয় আসে ফলের আসক্তি থেকে। এই অংশে কৃষ্ণ বলেন, ভক্তির মাধ্যমে আমায় জানা যায়, দেখা যায় ও আমার মধ্যে প্রবেশ করা যায়। অনেকেই ভাবে জ্ঞান আলাদা, ভক্তি আলাদা, কিন্তু কৃষ্ণ বলেন, ভক্তি জ্ঞানের পরিণতি, আর জ্ঞানহীন ভক্তি অন্ধ। ভক্তি মানে কেবল গান গাওয়াই নয়, ভক্তি মানে ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ আস্থা রাখা। যখন কেউ কর্ম করে কৃষ্ণ স্মরণে, জ্ঞান অর্জন করে কৃষ্ণ চিন্তায়, তখন সেই কর্মই হয়ে যায় যোগ, আর জীবন হয়ে যায় পূর্ণ। যেমন একটি নদী ধীরে ধীরে সাগরে মিলিয়ে যায়, ঠিক তেমনই জ্ঞান ও কর্ম শেষ পর্যন্ত গিয়ে ভক্তির সাগরে মিশে যায়। ভক্তি ছাড়া জ্ঞান নিষ্প্রাণ, আর জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ। যে দুটোকে মিলিয়ে নেয় সে ঈশ্বরের নিকটে পৌঁছায়। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলেন, যদি তুমি সর্বদা আমায় স্মরণ করো, আমার উপর মন স্থির রাখো, তাহলে সব বাধা পেরিয়ে যাবে। জীবন আমাদের প্রত্যেককে পরীক্ষা নেয়, কখনো কষ্টে, কখনো প্রলোভনে, কখনো ভয় বা হারে। যে সময় মন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, সেই সময় ভয় শুরু হয়। কৃষ্ণ বলেন, তুমি যদি আমায় ভোলো না, আমি তোমাকে কখনো একা হতেই দেব না। এই কথাটি শুধু ধর্মীয় নয়, এটি মানসিক শক্তির মূল। যে মানুষ জানে আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে, তার মধ্যে এমন এক দৃঢ়তা জন্ম নেয় যা কোনো প্রতিকূলতা ভাঙতে পারে না। এই জ্ঞান শেখায়, জীবনের যুদ্ধ জয় হয় অস্ত্র দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। অর্জুনের হাতে অস্ত্র ছিল, কিন্তু জয় এসেছিল তার ঈশ্বর বিশ্বাসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি তোমাকে এই গোপনতম জ্ঞান বলে দিলাম, এখন তুমি নিজের ইচ্ছা মতো ভাবো, কিন্তু মনে রেখো, যদি তুমি আমায় প্রেম করো, আমায় ভজো, আমায় স্মরণ নাও, তবে আমি তোমার। এটি একেবারে হৃদয়ের ডাক। কৃষ্ণ এখানে কোনো শাস্ত্রীয় নিয়মই দিচ্ছেন না, বরং ভালোবাসার আমন্ত্রণ দিচ্ছেন। তিনি বলেন, আমি তোমাকে চাই না তোমার কর্মের জন্য, আমি তোমাকে চাই তোমার হৃদয়ের জন্য। এখানে নিঃস্বার্থ কর্তব্য মানে হলো, যে কাজ ভালোবাসা থেকে করা হয় বিনা প্রত্যাশায়, সেটাই সর্বশ্রেষ্ঠ কর্ম। মায়ের স্নেহ, গুরুর দান বা সেবকের নিষ্ঠা, এরা ফলের আশা করে না, কিন্তু তাদের কাজই হয় পরম পূর্ণ। এই জ্ঞানের সার হলো, যখন কর্তব্য ভালোবাসায় রঙিন হয়, তখন সেটি হয়ে যায় পূজা, আর ভালোবাসা যখন কর্তব্যে মিশে যায়, তখন জীবন হয়ে যায় যোগ। এই অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ভয়, সব ধারণা, সব ধর্মের আড়ালে থাকা বিভ্রান্তি ত্যাগ করো, শুধু আমাকেই আশ্রয় করো। এই একটি শ্লোকই সমগ্র গীতার হৃদস্পন্দন।
অর্জুন শুনলেন, বুঝলেন আর বললেন, নষ্ট মোহ স্থিতির লব্ধা স্থিতস্মি গত সন্দেহ। আমার মোহ নষ্ট হয়েছে, আমি জেগে উঠেছি, এখন আমি দৃঢ়। এখানেই মানুষের আত্মজাগরণ, যেখানে জ্ঞান, কর্ম, ভক্তি তিনটি মিশে এক হয়ে যায় আত্মজ্ঞানে। এই জ্ঞানের শিক্ষা হলো জীবনের সমস্ত সংগ্রাম, ভয়, দুঃখ, দ্বন্দ্ব সবই শেষ হয় এক মুহূর্তে, যখন আমরা বুঝি আমি কর্তা নই, ঈশ্বরই করাচ্ছেন। যে মুহূর্তে মানুষ সেই কৃষ্ণ চেতনায় জেগে ওঠে, সেই মুহূর্তে তার মুক্তি ঘটে। এখানেই মোক্ষ সন্ন্যাস যোগের পরিণতি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে কর্তা ভাবে না, যে ব্যক্তি বলে ঈশ্বরই করাচ্ছেন, আমি কেবল এক যন্ত্র, সে কখনো পাপের বন্ধনে পড়ে না। এর মানে হলো অহংকারী জীবনের সব কষ্টের মূল। আমরা ভাবি আমি করছি, আমি সফল, আমি ব্যর্থ, আর এই আমির ঘূর্ণিপাকে আমরা হারিয়ে ফেলি ঈশ্বরকে। যখন মানুষ বোঝে আমি নই কর্তা, আমি কেবল ঈশ্বরের হাতে একটি কলম, যার মাধ্যমে তিনি লিখছেন আমার ভাগ্যের গান, তখনই সে মুক্ত হয়। একজন বীণা বাদক যেমন তার বীণার তারে সুর তোলে, বীণাটি সুর দেয় কিন্তু সঙ্গীত তোলে বাদক, তেমনি মানুষ হলো বীণা আর ঈশ্বর সেই সঙ্গীতজ্ঞ। যদি বীণা ভাবে আমি সুর তুলেছি, তাহলে তার সুরই নষ্ট হবে। এই জ্ঞানের সার হলো অহংকার হলো আত্মার পর্দা, আর বিনয় হলো আলোর জানালা। যে জানালা খুলে দেয় সে ঈশ্বরকে দেখতে পায়। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্ম, জ্ঞান, ইন্দ্রিয়, মন সবকিছু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, যার চিত্ত স্থির ও নির্মল, সে মুক্তির যোগ্য। অনেকেই ভাবে মোক্ষ মানে মৃত্যু পরবর্তী মুক্তি, কিন্তু কৃষ্ণ বলেন মোক্ষ মানে জীবিত অবস্থায় দুঃখ থেকে মুক্তি। যে ব্যক্তি আনন্দে দুঃখে সমান থাকে, লোভে ক্ষতিতে নড়ে না, যে নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করে, সে জাগ্রত অবস্থাতেই মুক্ত। একজন সন্ন্যাসী জঙ্গলে থাকলেও চিন্তায় অস্থির হতে পারে, সে মুক্ত নয়। অন্যদিকে একজন সংসারী পিতা মাতা কর্তব্য করে ঈশ্বর চিন্তায় স্থির থাকলে সে মুক্ত, কারণ তার ভেতর শান্তি আছে। মোক্ষ কোনো স্থান নয়, এটি এক অবস্থা। যে আত্মা বলে আমিও ঈশ্বর এক, তার জন্য জীবনেই মোক্ষ হয়ে যায়। কৃষ্ণ বলেন, যখন মানুষ নির্মল জ্ঞান লাভ করে, তখন সে ঈশ্বরের প্রতি ভক্ত হয়ে ওঠে। এই ভক্তি এমন, যা থেকে জন্ম নেয় প্রেম, আর প্রেম থেকে জন্ম নেয় ঈশ্বর দর্শন। এখানে ভগবান স্পষ্ট করে বলেন, ভক্তি সর্বোচ্চ যোগ, কারণ ভক্তি জ্ঞান ও কর্মকে একত্র করে। ভক্তি মানে শুধুই গান নয়, মন্দির নয়, আচার নয়। ভক্তি মানে সেই অনুভূতি যেখানে হৃদয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলে নিঃশব্দে। এক মা যখন সন্তানের মুখে ঈশ্বরের নাম নেয়, এক কৃষক যখন বলে হে ভগবান বৃষ্টি দাও, এক দুঃখী যখন বলে হে কৃষ্ণ তুমি আছো তো, এই সবই ভক্তির রূপ। ভক্তি আমাদের অহংকার ভেঙে দেয়, মনকে নরম করে। জ্ঞান যেখানে বলে আমি জানি, ভক্তি সেখানে বলে আমি তোমার। ভক্তি সেই শক্তি যা মনকে জ্ঞানে আর জ্ঞানকে প্রেমে রূপান্তর করে। ভক্তিহীন জ্ঞান শুকনো, আর জ্ঞানহীন ভক্তি অন্ধ। দুটো এক হলে সেখানে জন্ম নেয় মুক্তি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, যে জ্ঞান সব জীবের মধ্যে এক পরম আত্মাকে দেখে, যে জানে সবকিছু ঈশ্বরের অংশ, সেই জ্ঞানই সত্ত্বিক। অর্থাৎ সত্য জ্ঞান সেই যা বিভেদ নয়, ঐক্য দেখে। যে বোঝে গরিব ধনী, পণ্ডিত মূর্খ, মানুষ পশু সকলের মধ্যে একই চেতনা, সে কখনো ঘৃণা করতেই পারে না। যেমন সূর্য সব জায়গায় সমান আলো দেয়, কে দেখে না কে ধনী কে গরিব, তেমনি সত্য জ্ঞানী মানুষও কারো প্রতি বৈষম্য করে না। যখন মানুষ বলে সব প্রাণে কৃষ্ণ আছেন, তখন সে অন্যকে কষ্ট দিতেই পারে না, প্রতারণা করতে পারে না, কারণ সে জানে যে ক্ষতি করেছে তা আসলে নিজেরই ক্ষতি। যে একত্ব দেখে সে কখনো বিভেদে পড়ে না, যে বিভেদে পড়ে সে এখনো অন্ধকারে আছে। ঈশ্বর দর্শনের শুরু এখান থেকেই, সর্বত্র সেই একা। ভগবান কৃষ্ণ এই অধ্যায়ের শেষ পর্যায়ে বলেন, মন মন ভব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামে বৈশ্বস্য সত্যং তে প্রতিজ্ঞানে পিহসিমে। অর্থাৎ তুমি শুধু আমায় ভাবো, আমায় ভালোবাসো, আমারই ভক্ত হও, আমায় প্রণাম করো, আমি তোমারই হব, তুমি আমার প্রিয়। এখানে গীতার হৃদয় স্পন্দন। এখানে আর যুক্তি নেই, দর্শন নেই, আছে কেবল ভালোবাসা। কৃষ্ণ বলছেন না আমাকে বোঝো, তিনি বলছেন আমায় ভালোবাসো, কারণ বোঝা মন দিয়ে হয় আর ভালোবাসা আত্মা দিয়ে হয়। যেমন একটি ফুল সূর্যের আলোয় নিজ থেকেই ফোটে, তেমনি ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমে নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে। এই আত্মসমর্পণ মানে দুর্বলতাই নয়, এটি আত্মার পরিপূর্ণ শক্তি, যেখানে ভয় নেই, সন্দেহ নেই, শুধু শান্তি ও প্রেম আছে। যে বলেছে এ কৃষ্ণ তোমার ইচ্ছাই আমার ইচ্ছা,
সে আর জন্ম মৃত্যুর চক্রে পড়ে না, তাকে আর কষ্ট স্পর্শ করতেই পারে না, কারণ সে ঈশ্বরের হৃদয়ে স্থান পেয়েছে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার প্রিয়, তাই আমি প্রতিজ্ঞা করছি তুমি অবশ্যই আমার কাছে পৌঁছাবে। এই শ্লোকটি গীতার আত্মা। এখানে কৃষ্ণ একজন ঈশ্বরই নন, একজন বন্ধু, একজন প্রিয়জন, একজন চিরসঙ্গী। তিনি আমাদের বলেন, ভালোবাসো, ভয় পেও না। এই জ্ঞান শেখায় ভক্তি শুধু উপাসনা নয়, এটি আত্মার পরিণতি। যখন ভক্তি পূর্ণ হয় তখন মানুষ আর কিছুই চায় না, শুধু বলে, এই কৃষ্ণ তুমি আছো, এটাই যথেষ্ট। একটি মোমবাতি যেমন সূর্যের আলো পেলে নিজের অস্তিত্ব হারায়, তেমনি আত্মা ঈশ্বর প্রেমে মিশে গেলে আলাদা আমি আর থাকে না, থাকে শুধু তুমি। এটাই ভক্তির পরিণতি, অদ্বৈত শান্তি। ভগবান বলেন, ইদং তে নাতস্পস্কায় নবভক্তায় কদাচন নচা সুস্থস্য বাক্যং ন চ মমঃসংস জয়তে। অর্থাৎ এই গীতা সেই ব্যক্তিকে বলো না যে তপস্যা করে না, ভক্ত নয়, শ্রদ্ধাশীল নয় বা শুনতে চায় না। এর গভীর অর্থ হলো, জ্ঞান সবসময় সবার জন্য নয়। যে হৃদয়ে প্রস্তুত নয়, সেখানে সত্য কথা অঙ্কুরিত হয় না। যেমন তুমি যদি শুকনো মাটিতে বীজ ফেলো, গাছ জন্মায় না, তেমনি অহংকার ভরা মনে ঈশ্বর জ্ঞান কখনো গজায় না। গীতা শুধু একটি বই নয়, এটি আত্মার আয়না। তাই শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান দিও, কিন্তু যোগ্য হৃদয়কে। এটা অহংকার নয়, এটা সত্যকে রক্ষা করার উপায়। কারণ গীতার বাণী শোনার যোগ্যতা কেবল তাদেরই আছে যাদের হৃদয়ে সত্যের প্রতি নম্রতা আছে। ভগবান কৃষ্ণ বলেন, য ইমং ধর্মং সংবাদং মধ্যেক্ষু অভিধ্যাস্যতি ভক্তি মমই পরাঙ্কিতা মম ঐব এশ্বতি। অর্থাৎ যে ব্যক্তি আমার এই গীতার উপদেশ আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, সে আমায় পরমভাবে ভালোবাসবে এবং নিশ্চয়ই আমার কাছে আসবে। ভাবুন একবার, ভগবান স্বয়ং বলেছেন যে গীতা প্রচার করে সে আমারই প্রিয়। অর্থাৎ গীতা প্রচার করা মানে কৃষ্ণ চেতনাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এটি শুধুই উপদেশ নয়, এটি ভক্তির সেবা। যে ব্যক্তি গীতার কথা বলে অন্যকে অনুপ্রাণিত করে, সে শুধু জ্ঞানই দিচ্ছে না, সে এক আত্মাকে আলো দিচ্ছে। কৃষ্ণ বলেন, সে আমারই অংশ, কারণ কৃষ্ণের বাণী কৃষ্ণের প্রকাশ। যে অন্যের হৃদয়ে কৃষ্ণ চেতনা জাগায়, সে আর সাধারণ মানুষই নয়, সে ভগবানের দূত। ভগবান বলেন, য তৃণতি অনন্য মনস শ্রদ্ধাবানশ্চ মে প্রিয় শ্রদ্ধাবানর শত মুক্ত শুভান লোকান প্রাপ্য তত্ত্ব জন্ম। অর্থাৎ যে ব্যক্তি একাগ্র চিত্তে শ্রদ্ধা ভরে এই গীতা শোনে, সে আমারই প্রিয় হয়, আর সে পাপ থেকে মুক্ত হয়ে শুভ লোক লাভ করে। এখানে শোনা মানে কেবল কান দিয়ে শোনা নয়, মন দিয়ে অনুভব করা, আত্মা দিয়ে গ্রহণ করা। যখন কেউ সত্যি গীতার শব্দ শুনে হৃদয়ে ধারণ করে, তখন তার ভেতর পরিবর্তন শুরু হয়। দ্বন্দ্ব কমে, ভয় দূর হয়, মন শান্ত হয়। যেমন কেউ প্রতিদিন সূর্যের আলোয় বসলে ধীরে ধীরে তার অন্ধকার দূর হয়, তেমনি প্রতিদিন গীতার আলোয় বসলে জীবনের অন্ধকার মুছে যায়। গীতা শুনলে শুধু জ্ঞান নয়, শান্তিও জন্মায়। এটি কেবল বুদ্ধির নয়, হৃদয় স্নান। এই অধ্যায় শেষে ভগবান কৃষ্ণ প্রশ্ন করেন, কচ্চিদতচ্ছুত্তং পার্থ তত্ত্বাগ্রণচেতসা কচ্চিদ জ্ঞান সম্মোহ পরত্তষ্টে ধনঞ্জয়। অর্থাৎ, হে অর্জুন, তুমি কি আমার কথা মন দিয়ে শুনেছ? তোমার অজ্ঞান ও বিভ্রান্তি কি দূর হয়েছে? অর্জুন উত্তর দেন, নষ্ট মোহ স্থিতির লব্ধা তত্ত্বপ্রসাদানময়াচ্যুত তস্মিগত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্থাৎ, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে, আমি জেগে উঠেছি, এখন আমি দৃঢ়ভাবে স্থির, তোমার কথাই পালন করব। এটাই গীতার পরম মুহূর্ত। এখানে অর্জুন আর যুদ্ধ করতে প্রস্তুত নন একজন যোদ্ধা হিসাবে, তিনি প্রস্তুত হয়েছেন একজন যোগী হিসাবে। তিনি বুঝেছেন, যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের নয়, যুদ্ধ নিজের ভেতরে, এবং বিজয় আসে যখন মন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। জীবনের প্রতিটি সংগ্রাম আমাদের শেখায়, অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোকের দিকে যাত্রাই হলো গীতা। গীতা কেবল যুদ্ধক্ষেত্রের বই নয়, এটি প্রতিটি মানুষের জীবনের দিশারি। গীতা অষ্টাদশ অধ্যায় আমাদের শেখায়, কর্ম করো কিন্তু কর্তার অহংকার রেখো না, ফল চাও কিন্তু ফলের দাস হয়েও না, জ্ঞান অর্জন করো কিন্তু বিনয় হারিও না, ভালোবাসো কিন্তু শর্তহীনভাবে, আর শেষে সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করো। যে এটা বুঝেছে সে অর্জুনের মতোই বলবে, নষ্ট মোহ স্থিতির লব্ধা, আমার বিভ্রান্তি দূর হয়েছে, এখন আমি জেগে উঠেছি। এটাই গীতার পরম বার্তা। যে মুহূর্তে তুমি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করবে, সে
সেই মুহূর্তেই তুমি নিজেকে চিনে নেবে, সেই মুহূর্তেই শুরু হবে তোমার মোক্ষ সন্ন্যাস যোগ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।